যা দেখেছে যে আমাদের বলার স্বাধীনতা ছিল না, এই জন্যই 5 আগস্ট সংগঠিত হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানের বলে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, যেটা আমরা ঘোষণা করা হয়েছিল আমি মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান, আমরা আবার দেশের স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীন বাংলাদেশে শপথের একজন লোক হিসেবে উনি রাজনৈতিক বক্তব্য যে শপথ লঙ্ঘন করেছে বলে আমরা মনে করি। জাতি মনে করে ওনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে নাহিদ ইসলামের মতো উনি ত্যাগ করে উনি একটা রাজনৈতিক দল গঠন করে আসতে পারেন, আমরা ওনাকে সাধুবাদ জানাই। আর উনি যেহেতু 71 নিয়ে কথা বলেছেন, তাহলে আমাদের দাবি হলো ফ্যাসিস্ট খুনি মাফিয়া স্বৈরাচার হাসিনা মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, আমরা নিজেরা মুক্তিযুদ্ধ করেছে পরিচয় দিতে আমি ব্যক্তিগতভাবে এখন লজ্জা বোধ করি। এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে। আমরা এখন মাহবুবুর রহমানের কাছে বলছি যে আপনি ফ্যাসিস্ট হাসিনাকে 71-এর মুক্তিযুদ্ধের যে তারিখে দাফন মনে করতে পারেননি, 17 বছর হয়ে গেল, আপনি এই দায়িত্বটা নিন, আপনি কিছু কাজ করে দেখান আমাদেরকে। এবং যে 30 লক্ষ শহীদ বলেন, কেউ কেউ আবার 3 লক্ষ বলেন, এটা একটা লিস্ট করেন এবং আপনার শপথের যে দাবিগুলি শপথ নিয়েছেন যে উদ্দেশ্য করে আপনি সেই শপথ অনুযায়ী কাজ করেন এবং আমাদের দেশকে বিভেদ সৃষ্টি করবেন না। বিভেদ সৃষ্টি না করে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের জাতিকে, আমাদের দেশকে, আমাদের এই সুন্দর বাংলাদেশকে এগিয়ে নিতে পারি। আমরা আজকের এই আয়োজক কমিটির পক্ষ থেকে, সংগ্রামের পক্ষ থেকে আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমরা চাই না আরেকটা বিভেদ সৃষ্টি হোক। আশা করি আপনি যে পোস্ট করেছেন সেটা বিভেদ করেছেন, সুখবর্ধন জয় হয়েছেন এবং ভবিষ্যতে কথাবার্তা বলতে হিসাব করে বলবেন বলে আমরা আশা করছি। সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম।